বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা যাবে সূর্য কলকাতায় ফিরে এসছে কিছু মেডিসিনের জন্য। সে এসে দেখতে পায় হাসপাতালের বাইরে দীপাকে। সূর্য মনে মনে ভাবলো, দীপা হাসপাতালে কি করছে? আমার পরিবারের কারো কিছু হয়নি তো, আমাকে দেখতে হবে বলে সূর্য দীপাকে ফলো করতে থাকে। তারপর দেখা যায় খোকা জেঠু দীপাকে নিয়ে অর্জুনের কেবিনে যায়, আর অর্জুনের কেবিনে সোনারূপা আগে থেকেই থাকে, আর সোনারূপা অর্জুনকে ড্যাডি বলে ডাকছে। এ কথা শুনতে পেয়ে দীপাকে সে ভুল বুঝলো, আর মনে মনে সূর্য ভাবতে লাগলো, আমি আসবো না জেনে সকলেই আমাকে ভুলে গেছে, আর অর্জুনকে নিজের ড্যাডির জায়গায় বসালো সোনারূপা। সূর্য ভাবলো, দীপা ও সোনারূপার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। এই বলে সূর্য সেখান থেকে বেরিয়ে যায়, আর তারপরে দেখা হয় দীপার সাথে ইরার। বুঝলে আমাদের না কোনো একটা কানেকশন আছে, কিন্তু হসপিটালেই বারবার দেখা হচ্ছে। আসলে মিটিং পয়েন্ট হিসেবে তো হসপিটাল কোনো একটা ভালো জায়গা নয়, তাই আর কি। তোকে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসি আমি তোমাকে বলছি এটা হবে না। তাহলে আমিও বলছি, তুই শুনে রাখ, এই ফাগুনে তুই আমার হবি। তোর হাসি, তোর বিশ্বাস সব ফেরানোর দায়িত্ব আমি নিলাম দীপা। সরি দিদি, আমি আসলে এক্সাইটমেন্টে না অনেক বকবক করে ফেললাম। তোমার কি কিছু হয়েছে? তোমার চোখে জল? না না, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে? আর বলো না দিদি, আমি এক জায়গায় বসে থাকার মেয়েই নই, কিন্তু যিনি আমাকে বসিয়ে রেখে গেছেন তার কথা না শুনলে আবার খুব প্রবলেম। সে বড্ড খামখেয়ালি লোক, ভুলেও যেতে পারে আমি এখানে আছি বলে। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে, না হলে কি যে বোর হচ্ছিলাম। ভালোবেসে ফেললে যে কত কি করতে হয়। তুমি কাউকে ভালোবেসেছো বুঝি? হ্যাঁ দিদি, একদম লাভ এট ফার্স্ট সাইট, পুরো সিনেমার মতন। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে ও এখন ঠিক আছে তো? তুমি তখন ওভাবে কাঁদছিলে। না না, ও আগের থেকে অনেকটা ভালো আছে, মেডিসিন চলছে, তার সঙ্গে দস্যিপনাও। আচ্ছা, তুমি যে বললে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তো যার জন্য অপেক্ষা করছো তাকে একবার ফোন করো। আমার তো মনে হচ্ছে সে আমাকে ভুলেই গেছে, আমাকে রেখে এখানে চলেও যেতে পারে। তাহলে এখন কি করবে তুমি? তুমি চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বার করে নেব, আর খুঁজে না পেলে অপেক্ষা করব। আচ্ছা দিদি, তুমি এমন করে কাউকে ভালোবেসেছো যার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়? তুমি রূপাদেরকে বলেছিলে, তবুও রূপা শোনেনি। সরি মা। সরি যখন বলছে ওদের ক্ষমা করে দে, ওরা দুজনেই খুব ঘাবড়ে গেছে। ও, এই তোমার আরেক মেয়ে, কি কিউট গো। তুমি কে গো? তোমার যেদিন অপারেশন হচ্ছিল সেদিন হসপিটালে এসেছিল। একদম ঠিক, ওই সাহেব ডক্টর ছিল না, ওনার কাছে আমার একটু কাজ ছিল, তাই আমি এসেছিলাম। তারপর তোমার মায়ের সাথে পরিচয় হলো, আর তারপরেই আমি তোমার মায়ের বোন হয়ে গেলাম। কিন্তু তোমাদের কি তোমার মায়ের সাথে একটু ঝগড়া টগড়া হয়েছে? আমরা ভুল করে ফেলেছি, তাই মা রাগ করেছে। তুমি একটু বুঝিয়ে বলো না মাকে আমাদের সাথে যেতে। রূপা চুপ কর, যেখানে সেখানে কি? তোমার বোন হয়ে গেছে বললো যে। আমি তো জানি তুই এভাবে চাস নি। কি অদ্ভুত পরিস্থিতি, দেখ তুই কষ্ট পাচ্ছিস, আমি চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি, অথচ কি অপারক, আমি কিচ্ছু করতে পারছি না। খোকা, আমি একটা কথা বলবো। তুই যে স্বপ্নগুলো দেখেছিলিস সেগুলো তো ফুলফিল হচ্ছে না, তুই বরং ফিরে যা। খোকা, ফিরে যাব এই কথা তুমি বলছো? যে সবসময় আমাকে বলে এসছে হাল ছাড়িস না খোকা। দুর্বল মুহূর্তে যার থেকে আমি সাহস পেয়েছি, শক্তি পেয়েছি, সেই মানুষটা এই কথাগুলো। হ্যাঁ বলছি, আমি ভেবে চিন্তেই বলছি। দেখ, তুই ভেঙে বললে আবার আমি তোকে সাহস যোগাবো, আবার তোর পাশে থাকবো, কিন্তু তুই এত কষ্ট পাচ্ছিস, তুই তো আমার সন্তান, কষ্ট আমি সহ্য করতে পারছি না। জানিস, আজ আমি দীপার কাছে গিয়েছিলাম শুধু তোর জন্য। খোকা, হ্যাঁ, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু একটা ব্যাপারে আমি কিছুতেই কনভিন্স হতে পারছি না, তোর আর দীপার সম্পর্কটা আদৌ কোনো নর্মাল হবে কিনা। দেখ, বাচ্চারা যাই চাক, দীপা যদি না চায় সেটা তো সম্ভব নয়। তুই দীপাকে যতটা ভালোবাসিস, দীপাও সূর্যকে ততটাই ভালোবাসে। আর একটা কথা ভাবার আছে, তুই যেমন তোর প্রথম ভালোবাসা হিসেবে দীপাকে ভুলতে পারছিস না, তুমি দীপাও হয়তো সূর্যকে ভুলতে পারছে না, একই কারণে।
চলে যা খোকা, চলে যা। এগুলো তোমার কথা নয় খোকা, এগুলো তোমার ভয় কথা বলছে। একজন বাবা যে আহত হয়েছে, কষ্ট পাচ্ছে, তার কথা এগুলো। আমি মুখ ফুটে অনেকগুলো কথা বলে দিয়েছি। যতক্ষণ না দীপার থেকে তার উত্তরগুলো আমি পাচ্ছি, আমি কোথাও যাব না। তুই জেদ করছিস খোকা? হ্যাঁ, করছি। দীপাকে সফল দেখতে চাওয়া যদি জেদ হয়, তাহলে আমি জেদ করছি। ওর পায়ের তলার মাটি শক্ত করতে চাওয়া যদি জেদ হয়, তাহলে অবশ্যই বলতে পারো আমি জেদ করছি। আমি দীপাকে সাকসেসফুল দেখতে চাই, আর তার জন্য আমি যে কোনো দাম দিতে রাজি। আম সরি। আমি তো ভাবলাম আপনি ভুলেই গেছিলেন আমি এখানে আছি বলে। হ্যাঁ, আমার মুডটা একটু অফ ছিল, তাই মনে ছিল না। আপনার কাছে তো আরেকটা ফোন থাকে, ফোন করলেই পারতেন আমাকে। আপনাকে আমি এখানে রেখে দিয়ে চলে গেছিলাম, দেরি করে এলাম আপনাকে নিতে, তার জন্য আপনার হাসি পাচ্ছে। কেন স্যার, আপনি তো বলেছিলেন আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ যেন আমি এখানেই ওয়েট করি, আর এর মধ্যে আপনি ভুলে গেলেন। নট ফেয়ার স্যার। আপনি নাটক করছেন আমার সাথে, নাটক করছেন আপনি। এসব কথার মানে কি? যতক্ষণ না আসি মানে? আমি যদি না আসতাম আপনি এখানে কি করতেন? দাঁড়িয়ে থাকতেন? সে দেখা যেত, কিন্তু আপনি এলেন তো স্যার। What the hell is this? ভালোবাসা। I love you, I love you, I love you. I love you. একদম চুপ। সম্পর্ক শেষ? তুই নিজে ডিভোর্স নিয়েছিস, তাহলে কিসের আশায় আছিস এখনো? জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ অর্জুন দা, এসব কথা আমার। আচ্ছা, ইটস ওকে। তুই শুধু একটা কথা বল, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই দিবি? কি চাও? ভয় পাস না, আশা করি ওইটুকু ভরসা এখনো আছে। তুই বিপদে পড়িস এমন কিছু নিশ্চয়ই চাইবো না। তাহলে তোর পাশে থাকা অধিকারটা কেড়ে নিস না। তোর সঙ্গে লড়াইটা আমি লড়তে চাই একসঙ্গে। কিন্তু অর্জুন দা, এসব করে তুমি কি পাবে? তুই যা পাস, এত দুঃখ এত অপমানের পরেও তুই যার কথা ভুলে নিজের মতন করে জীবনটা বাঁচতে চাস না, তার থেকে তুই যা পাস আমিও তাই পাবো। না না অর্জুন দা, এই পাওয়া অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। এটা যদি অভিশাপ হয়, তাহলে এই অভিশাপ আমিও চাই। তুই শুধু রাজি হ। হ্যাঁ বল। দীপা, কি করে বলবো অর্জুন দা? জেনে শুনে এত যন্ত্রণা আমি তোমাকে কি করে দেব? হোটেল কুঞ্জ বিহার। চুপ করে এখানে দাঁড়াবেন। এক রাতের জন্য আসে স্যার। Listen, we are doctors. আমার আই কার্ড। আমরা কলকাতায় এসেছিলাম কিছু মেডিকেল ইকুইপমেন্টস তোলার জন্য। ঝড় বৃষ্টিতে আটকে যাই, তাই আজকে রাত্রে এখানেই থাকতে হবে। একজন মহিলাকে নিয়ে এত দূর ট্রাভেল করা সম্ভব না, রিস্ক হয়ে যাবে। সরি স্যার, একটা প্রবলেম হয়ে গেল। আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে অনেকেই বাড়ি ফিরতে পারেনি, তাই স্যার একটাই মাত্র রুম খালি আছে। শুনুন, একটা রুমই ফাঁকা আছে। আপনি এক কাজ করুন, রুমে যান, চাবি নিয়ে। আমি দেখছি কি করা যায়। আপনি কি দেখবেন? দেখা কিছু নেই স্যার, এখানেই